21শে জুলাইয়ের আগে 2026-এর নির্বাচনকে ঘিরে উত্তাপ পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা। কাশীপুর থানার সোনাথুলি গ্রাম পঞ্চায়েত এলাকার কুলতরা লাল কালি দিয়ে লেখা পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় এক বিতর্কিত সৃষ্টি হয়েছে। সেই পোস্টারে উল্লেখ রয়েছে, কাশীপুর বিধানসভা 2026-এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শান্তিপ্রিয় সোরেনকে দেখতে চায়, তাকে নির্বাচনে জয় করা হবে, অন্য কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না। এই পোস্টার প্রকাশ্যে এলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এক অপরকে দোষারোপ করছেন একাংশ, কিন্তু বেশ কিছু নেতৃবৃন্দরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। দেখা যাক এই পোস্টারের জল রাজনীতি মহলে কোথায় গিয়ে গড়ায়, কে বা কারা ধরায়। এইসব বিষয় নিয়ে শুধু সময়ের অপেক্ষা, সময় কথা বলবে। কিন্তু এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য আদিবাসী নেতা অজিত সিং সর্দার কি বলল শুনুন। 26-এর নির্বাচনের তৃণমূল প্রার্থীর নামে পোস্টার পড়েছে এবং তৃণমূল থেকে একাংশ বিজেপিকে দোষারোপ করছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি একটি নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। বিজেপির উপরে দায়ী করে এদের কোনো লাভ হবে না, কারণ বিজেপি কোনোদিন ষড়যন্ত্রে থাকে না। তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখেছেন যে তৃণমূলের দ্বারা আমরা 2018 পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিজেপি থেকে আরম্ভ করে বিভিন্ন বিরোধী দলগুলো আক্রান্ত হয়েছিল এবং পরবর্তীকালে 2019-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কাশীপুরে আমরা লিড দিয়েছি এমপি ভোটেও, এবং 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও এইখানকার জনসাধারণ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং আমাদের এখানে বিধায়ক নির্বাচিত হয়েছেন। অতএব ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্রে থাকে নাই, তার একটা জ্বলন্ত ঐতিহাসিক এই আছে, আমাদের প্রমাণ আছে। তাই বর্তমানে তৃণমূল কংগ্রেস দলটা আজকে জর্জরিত হয়েছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবলভাবে শুরু হয়েছে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ এবং আগামী দিনে এটা আরও গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত হয়ে অনেক বেড়ে যাবে। আপনার পরিচয়? অজিত সিং সর্দার, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য।